আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা ডাটা দিয়ে এবং নদীর পোয়া রান্না করব। তো প্রথমে আমরা কিন্তু মাছের কাঁটাগুলো কেটে নিয়েছি। তো এরপর আমরা এখানে ডাটাগুলো সুন্দর করে ছিলে নিলাম এবং কয়েকটা আলু নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। বেশি আলু দিব না, এই কটাই আলু দিয়ে নিব আমরা। এগুলো এখন আমরা ভালো করে ধুয়ে নেব। তো এইদিকে আমরা মাছটাকে ভেজে নেব। এর জন্য প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এরপর পরিমাণ মতো লবণ। এবার ভালো করে মাখিয়ে নিব। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন, আর এভাবে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন। আর আমাদের ভিডিও সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য একটি করে শেয়ার করে দেবেন আপনারা। তো এরপর চুলা একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে আমরা পরিমাণ মতন তেল দিয়ে দিব। তো এরপর এখানে আমরা মাছগুলো দিয়ে দিব একে একে। তো মাছগুলো ভালো করে উল্টে পাল্টে আমরা ভেজে নিব। আলতোভাবে উল্টিয়ে দিব আমরা মাছগুলো, দেখতে পাচ্ছেন কীভাবে উল্টিয়ে দিচ্ছি। তো এরপর এভাবে উল্টে পাল্টে ভালো করে আমরা ভেজে উঠিয়ে নিব। নদীর পোয়া মাছ কিন্তু শরীরের জন্য খুব উপকারী এবং খেতেও খুব কিন্তু ইয়ামি এবং টেস্টি। এভাবে ভেজে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। তো আমরা সবগুলি মাছ এভাবে উঠিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর এখানে আর কিছু পরিমাণ তেল দিয়ে দেব সেই প্যানের ভিতরেই। এরপর এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। তো ভালো করে নেড়েচেড়ে কিন্তু আমরা ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে এরপর বাটা মশলা দেব। এখানে ধনিয়া, জিরা, এসব সব বাটা এখানের ভিতরে আছে। ধনিয়া, জিরা, সরিষা আপনারা যেইভাবে খেতে পছন্দ করেন সেই সব মশলা দিয়ে, মানে আপনাদের ঘরে যেসব মশলা বাটা হয় সেসব দিয়ে এভাবে দিয়ে দিবেন। তো এরপর ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব। এরপর এখানে কিছু পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো এরপর এখানে মরিচের গুঁড়া দিব পরিমাণ মতন। আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে কিন্তু মরিচটা দিবেন। তো এরপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন, এরপর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কিন্তু আমরা কষিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। তেলটা একদম উপরে উঠে এসেছে। তো এরপর এখানে আমরা ডাটাগুলো একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। এরপর আমরা এখানে দিয়ে দিলাম ডাটা এবং আলুগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমরা ভালো করে কষিয়ে নিব। এরপর কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু একদম উপরে উঠে এসেছে। এটাও কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে নিব আবার কিছুক্ষণ। তো এতক্ষণে যদি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে না থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে দেবেন। আবার কিছুক্ষণের জন্য আমরা ঢেকে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দিয়ে দেখছেন কত সুন্দর দেখাচ্ছে। এখন কিন্তু কোনো পরিমাণে পানি দেখাচ্ছে না, পানিটা একদম শুকিয়ে গেছে। তো এরপর যে আমরা এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দেব পরিমাণ মতন। আপনারা যে পরিমাণে ঝোলটা খাবেন সেই পরিমাণের মতন পানিটা দিয়ে দিবেন। তো এরপর আবার আমরা কিছুক্ষণের জন্য এটা ঢেকে রেখে দেব। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো এরপর আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখতে পাচ্ছেন যে আলুটা কতটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে।
একটু চেখে দেখবেন যে লবণ বা আপনার ঝালটা কেমন হয়েছে। তো এরপর আমরা সেই ভাজা মাছগুলো এখানে দিয়ে দিলাম। তো ভাজা মাছটাকে সুন্দর করে সেট করে বসিয়ে আবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিলাম। তো কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের রান্নাটা কিন্তু অলরেডি শেষ। এ পর্যায়ে কিন্তু আমরা নামিয়ে নেব, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং ইয়ামি লাগছে। আপনারা চাইলে কিন্তু এভাবে একবার বাসা বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আর যদি আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে না থাকেন তাহলে ফলো দিয়ে দেবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।